আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুক। হে আল্লাহর রাসূল, দুনিয়ার জমিনে কোনো মানুষ, কোনো ইমানদার, কোনো মুসলমান যদি আপনার ফয়সালা, আপনার সিদ্ধান্তের উপরে সে যদি ঈমান আনতে না পারে, অকুণ্ঠ চিত্তে গ্রহণ না করতে পারে, তাহলে সে কোনোদিনও মুসলমান না, সে হলো বেঈমান মুনাফিক। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মুসলমান আর একজন ইহুদি খেতে পানি নিয়ে তাদের ভিতরে বাক বিদণ্ডা শুরু হয়ে গেল। কে আগে খেতে পানি দিবে? মুসলমান আগে পানি দিবে নাকি ইহুদি আগে পানি দিবে? এই মুসলমান এবং ইহুদির ভিতরে খেতে পানি নিয়ে তাদের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে গেল। ওই দুইজনের ভিতর থেকে একজন বলল, আমরা ঝগড়া না করে আমরা বর্তমান জামানার যে একজন নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আমরা তিনার কাছে যাই, তিনি যে ফয়সালা দিবেন ওই ফয়সালা আমরা গ্রহণ করব। ইহুদি এবং মুসলমান দুইজন মিলে নবীর কাছে তারা চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের পক্ষে রায় দিলেন না। ওই মুসলমান বলল যে আমি একজন মুসলমান, আমি নবীর সাথে নামাজ পড়ি, নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে যাই, আর রাসূলুল্লাহ আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। তার বিচারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার তার পছন্দ হলো না। ওই বিচারটাকে ছানি করার জন্য ওই মুসলমান সে তার ইহুদিকে বলল যে আমরা নবীর ফয়সালা আমরা মানি না, নবীর বিচার মানি না, আমরা হযরতে আবু বকরের কাছে যাব। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে যাওয়া হলো, তিনার কাছে বিচার দিলেন মুসলমান। ইহুদি লোকটা বলল যে হে আবু বকর, তুমি বিচার করার আগে আমি তোমাকে একটা কথা বলি, আমরা এই বিচার নিয়ে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একবার গেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবী আমি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এই মুসলমান নবীর রায় না মেনে আপনার কাছে এসেছে। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম প্রকৃতির মানুষ, তিনি বলল যে রাসূলুল্লাহ যেই ফয়সালা দিয়েছেন এই ফয়সালার উপরে কলম বসার সাধ্য আমি আবু বকরের কেন, পৃথিবীর কোনো মানুষের নেই, অতএব এই বিচার দ্বিতীয় আমি করতে পারবো না। এই মুসলমান আবু বকরের বিচার পেয়েও সন্তুষ্ট হলো না, সে বলল যে ইহুদি আমরা চলো হযরতে উমরের কাছে যাই, উমরের কাছে গেলে আমরা ন্যায় বিচারে পাবো, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার ন্যায় পরায়ণতার ব্যাপারে বদ্ধপরিকর, আমরা তিনার কাছে যাব। ওই ইহুদি এবং মুসলমান তিনারা দুইজনে মিলে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। সব কিছু শোনার পরে ইহুদি আবার বলল যে ওমর, তুমি যে বিচার ফয়সালা করবে তার আগে আমি একটা কথা বলতে চাই, এই বিচারটা সর্বপ্রথম করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের নবী তিনি আমার পক্ষে রায় দিয়েছেন, এই মুসলমান নবীর ফয়সালা না মেনে, নবীর সিদ্ধান্তকে না মেনে আমরা আবু বকরের কাছে গেছিলাম, আবু বকরের ফয়সালা সে মানে নাই, তারপরে আপনার কাছে আসছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির এই কথা শুনে বললেন, হে মুসলমান তুমি আসল জায়গায় চলে এসেছো, তোমার ফয়সালা আমি করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাতানাকুমা হাত্তা আখরাজা ইলাইকুমা ফাকুদিয়া বাইনাকুমা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আসল জায়গায় চলে এসেছো বিচার নেওয়ার জন্য, তুমি একটু দাঁড়াও, আমি রুমের ভিতরে যাব আর আসবো, এরপর তোমাদের বিচার ফয়সালা করব। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে গেলেন। ইতিহাস সাক্ষ্য দেয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রুমের ভিতর থেকে ফাখরাজা ইলাইহা মুস্তামিনান আলা সাইফি ফাদরাবা আলা আনুকি, ঘর থেকে নাঙ্গা তলোয়ার নিয়ে আসে, কোষবদ্ধ তলোয়ার, কোষ খোলা তলোয়ার সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে নিয়ে আসে। কোনো কথা নাই, এক চোটের ভিতরে, এক কফির ভিতরে ওই মুসলমানের কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে। যখন একজন মুসলমানকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করলো, সারা এলাকার ভিতরে হাহাকার শুরু হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একজন উমরকে হত্যা করেছে, আমরা জানি যে হত্যার বদলে হত্যা। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব দুঃখ পাইলেন যে উমর একজন মুসলমানকে হত্যা করলো। তারা ওই মুসলমানের পক্ষে যারা ছিল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চাওয়ার জন্য গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাগ্রন্থ আল কোরআন ইসলামী শরীয়তের আইন অনুযায়ী কেউ যদি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে,
তাহলে ইসলামের বিচার হলো তাকে হত্যা করতে হবে, হত্যার বদলে হত্যা। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান উড়ে দিতে হবে, তিনাকেও হত্যা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, উমর এই কাজটা করলো একজন মুসলমান হয়ে, আরেকজন মুসলমানকে সে হত্যা করতে পারলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিচার ফায়সালা করবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে মহাগ্রন্থ আল কোরআনের আয়াত নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাকিমুক। হে আল্লাহর রাসূল, দুনিয়ার জমিনে কোনো মানুষ, কোনো ইমানদার, কোনো মুসলমান যদি আপনার ফয়সালা, আপনার সিদ্ধান্তের উপরে সে যদি ঈমান আনতে না পারে, অকুণ্ঠ চিত্তে গ্রহণ না করতে পারে, তাহলে সে কোনোদিনও মুসলমান না, সে হলো বেঈমান মুনাফিক। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুসলমানকে হত্যা করে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বেঈমান, একজন মুনাফিককে হত্যা করেছে। অতএব এই রায়টা হবে মুসলমানদের পক্ষে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ন্যায় নীতি, ন্যায় বিচার আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত হাজরিন, এটা গেল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনাদের ন্যায় বিচার, তিনাদের ন্যায় নীতি। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনিও ন্যায় বিচার, তিনি ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। অতএব সম্মানিত হাজরিন, আজকে পবিত্র জুমার আলোচনায় আমরা সংক্ষিপ্ত সময়ে ন্যায় বিচার এবং ন্যায় বিচারকের মর্যাদা, কিভাবে ন্যায় বিচারক হওয়া যাবে, এই ন্যায় বিচার হলে পরে দুনিয়ার ভিতরে ন্যায় পরায়ণতা, ন্যায় নীতি, ন্যায় বিচার, এই পথগুলো অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদাটা কোথায় দিবেন, সেই মর্যাদার কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকজন মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে ন্যায় নীতি, ন্যায় পরায়ণতার, ন্যায় বিচারকের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমাদেরকে অবশ্যই আমাদেরকে রক্ষা করে দুনিয়ার ভিতরে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।